শিক্ষার্থীরা কেন শিবিরের প্যানেল এবং আপনাকে কেন নির্বাচিত করবে? সালাম আলাইকুম। আমি আব্দুল আলী মারিফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে অদম্য জবিয়ান ঐক্য, সেই প্যানেলের জিএস পদপ্রার্থী। আমি আইন ও ভূমি প্রশাসন বিভাগে এলএমএল অর্থাৎ মাস্টার্স চলমান রয়েছে। জি, প্রশ্ন করেছেন যে আসলে শিক্ষার্থীরা কেন ছাত্র শিবিরকে বেছে নেবে এবং আমাকে প্রার্থী হিসেবে বেছে নেবে। প্রথমত বলি যে আমরা যোগসু নির্বাচনের আগে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে ভূমিধস বিজয় ছাত্র শিবির প্যানেলের হয়েছে। কেন হয়েছে? কারণ শিক্ষার্থীরা তাদের আস্থা এবং ভরসার জায়গাটা তারা সিলেক্ট করতে পেরেছে এবং তারা সন্তুষ্ট হতে পেরেছে এবং তারা ফিল করেছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি আছে এটি হচ্ছে তুলনামূলক ক্যাপাবল এবং তারা সক্ষম এবং তারা যা কথা দেয়, কমিটমেন্ট দেয়, সেটা কমিটমেন্ট রক্ষায় তারা জীবন বাজি রেখে হলো সেটা লড়াই করবে। এবং আন্দোলন সংগ্রামে তারা সবথেকে সামনের সারিতে ছিল, সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করেছে। এরই প্রেক্ষিতে ছাত্র শিবিরের প্যানেলকে অবশ্যই শিক্ষার্থীরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখবে বলে আমার মনে হয়। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন হওয়ার পর থেকে যে প্রচুর পরিমাণে বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে এবং আগেও বলবো যে বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইটেরিয়া মানদণ্ডে থাকা উচিত ছিল সেই ক্রাইটেরিয়া এবং মানদণ্ড থেকে তারা অনেক দূর পিছিয়ে আছে। তো তাদের অধিকার আদায়ের জন্য আমাদের সবসময় সংগ্রাম করতে হয়েছে। এই জন্য আমরা আসলে আমাদের প্যানেলে নাম রেখেছি অদম্য এবং আমাদের প্যানেলের যে ট্যাগলাইনটা হচ্ছে সংগ্রামের সম্ভাবনায় আমাদের পথ চলা। আমাদের এত পরিমাণে ক্রাইসিস, এই ক্রাইসিসের জন্য আমাদের সবসময় সংগ্রাম করে চলতে হয়। তবে এই সংগ্রাম করে চলতে গিয়ে আমাদের সম্ভাবনার মুখ উঠে আসছে এবং এইভাবেই আমরা আমাদের এই সম্ভাবনাময় যে পরিবেশ সেটা তৈরি করতে পেরেছি। আমরা চাচ্ছি যে শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের আয়োজনে আমরা একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করব, যেই ক্যাম্পাসটা থাকবে একেবারেই নিরাপদ পরিচ্ছন্ন ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে হচ্ছে যে কেউ কখনো শোডাউন, ট্যাগিং, র্যাগিং, তারা ইফটিজিং এই ধরনের কালচার তৈরি করতে পারবে না। এবং এটাও নিশ্চিত করার চেষ্টা করব একজন শিক্ষার্থী হিসাবে তার যে চাওয়া এবং পাওয়ার কথা ছিল সেটা যেন প্রপারলি পায়। এই জন্যই হচ্ছে যে আমরা আমাদের ইশতেহারটা ওইভাবে গুছিয়ে নেব। আমরা আমাদের সাধ্য এবং আমাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে এমন কিছু ইশতেহার দেব না যেটা আদৌ আমাদের করার কথা না, যেটা বাস্তবসম্মত না, আমরা এই ধরনের ইশতেহার দেব না। শিক্ষার্থীরা এই বিষয়ে যথেষ্ট সচেতন, তারা জানে আসলে কে সৎ, কে যোগ্য, কে ক্যাপাবল। তো এর ভিত্তিতেই শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিবে এবং এই ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্যানেলকে মেনে নেবে বা ম্যান্ডেট দিবে বলে আমরা আশা রাখি। বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান সমস্যা হচ্ছে আবাসন। আপনি নির্বাচিত হলে কিংবা আপনার প্যানেল নির্বাচিত হলে এই আবাসন সংকট নিরসনে ভূমিকা কি থাকবে? জি, অসংখ্য ধন্যবাদ। আবাসন সংকটটা এটা শিক্ষার্থীদের প্রথম সমস্যা, প্রবলেম। তো এটা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বার্নিং ইস্যু বললেও চলে, যে প্রত্যেকটা স্বতন্ত্র প্যানেলও যদি হয় তার অন্যতম ইশতেহার থাকবে সে আবাসন সংকট নিরসন করতে চায়। তাহলে আসলে আবাসন সংকটটা নিরসন করার কথা কার এবং তারা কেন পারতেছে না, কোন জায়গায় গ্যাপটা আছে? আমরা দেখেছি যে আবাসন সংকট নিরসনটা সম্ভব ছিল প্রশাসনের সেই সময়ে যদি সেই সময়ের কাজটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হতো। আমরা দেখেছি 2006 সালে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের পরের ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও আমাদের থেকে কম বাজেট নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10-এর অধিক তারা হল নির্মাণ করেছে, 2টা ক্যাম্পাস তৈরি করেছে, পাহাড় কেটে তারা হল নির্মাণ করেছে, অসাধারণ একটা ক্যাম্পাস তৈরি করেছে। তারা খেলার মাঠ আয়োজন করেছে, অডিটোরিয়াম, গবেষণা সেন্টার, তারা সব কিছু, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া উন্নত মানের করার চেষ্টা করছে। তারা সেটা পেরেছে, কিন্তু আমরা কেন পারিনি? এর উত্তর হচ্ছে আমরা প্রপার চ্যানেলে যোগাযোগ করিনি, যার কাছে দিলে কাজটা হবে, কোনো বাধা সৃষ্টি হবে না, এরকম জায়গাগুলোতে আমরা অ্যাক্সেস দেইনি। আমরা মনে করি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটা আসবে তারা অবশ্যই সেনাবাহিনীর হাতেই তাদের এই যে দ্বিতীয় ফেজের কাজ হোক বা প্রথম ফেজের কাজই হোক, তারা সেটা সেখানকে তাদেরকেই দায়িত্ব দিবে এবং তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মূল্য আওতায় নিয়ে আসবে। যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, অবশ্যই আমাদের ক্যাম্পাস বিনির্মাণের জন্য, ক্যাম্পাস আমাদের যথাসময় নেওয়ার জন্য
যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে সেটা কেন নেওয়া হলো না এবং কী কী গাফিলতি থাকলো, এখানে আসলে প্রবলেমটা কী কী, এগুলো আসলে সহজে আইডেন্টিফাই করা যায়। আমরা দেখেছি আসলে এই যে ক্যাম্পাসের কাজ, প্রথম এই যে আমাদের এই 7 একরের কাজ যে আসলে সেনাবাহিনীকে দেওয়ার জন্য হলো আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং একটা বিশেষ গোষ্ঠী স্পষ্ট ভাষায় এবং তারা সেনাবাহিনীর হাতে কাজ না দেওয়াকে এবং হচ্ছে যে সিভিলিয়ানদের সঙ্গে ডিসক্রিমিনেশন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলেছে। তবে আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণের জন্য হলো ক্যাম্পাসটা আমাদের খুব দরকার, আবাসন সংকট নিরসনটা দরকার এবং এটা সেনাবাহিনীর হাতে গেলে এটা খুব দ্রুত এটা সলিউশন করা সম্ভব। আমরা এটাও দাবি জানাচ্ছি, প্রথম ফেজের কাজ সেনাবাহিনীর হাতে শেষ হওয়া মাত্রই দ্বিতীয় ফেজের কাজটা সেনাবাহিনীর হাতে দিতে হবে এবং তাদের আমরা জানি যে সেনাবাহিনীর হাতে দিলে তাদের নিজেদের টেন্ডার বাণিজ্য করা, লিঙ্ক লবিং করা, লিয়াজু করা, বাধা প্রয়োগ করা, ফোর্স ক্রিয়েট করা, এনফোর্সমেন্ট করে হচ্ছে যে কাজ আটকে দেওয়া, এই কাজগুলো আসলে হয়ে ওঠে না। তো কারা চায় এটা শিক্ষার্থীরা ভালো বুঝে। আমরা চাই যে এর বাইরে গিয়েও আমাদের হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের বাইরে কিন্তু আমাদের দুইটা হল কাজ চলছে, একটা হচ্ছে হাবিবুর রহমান হল আর একটা বাণী ভবন হল। আমরা চাচ্ছিলাম যে এই দুইটা ভবনের কাজও যত দ্রুত সম্ভব সেটা কি যেই স্ট্রাকচারে করার প্ল্যানিং অনুযায়ী করার কথা সেটা যত দ্রুত করে ফেলে আমরা এই আশা করি। এবং ছাত্র শিবির সমিতিতে আমরা বলেছি যদি আমরা নির্ধারিত সময়ের ভিতরে মানে এটা না পারি তাহলে অবশ্যই প্রপার অথরিটি এটার তো জবাবদিহিতা করবে। তবে ছাত্র শিবির যদি নির্বাচিত হয় তাহলে ওয়াইসতে আবাসন কিভাবে নির্মাণ করা যায়, ওয়াইসতে আবাসন সংকট নিরসনের জন্য আমাদের একটা কার্যকর ভূমিকা থাকবে বলে আমরা আশা করি। আবাসন সংকটের বাইরে আর কি কি সমস্যা আছে বলে আপনার কাছে মনে হয় এবং এই সমস্যা আপনারা নির্বাচিত হলে কিভাবে সমাধান করবেন? আবাসন সংকটের বাইরে অন্যতম একটা সংকট হচ্ছে আপনার শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার রুম, শিক্ষা কেন্দ্রিক যে ফেসিলিটিসগুলো আছে এটা প্রপারলি হচ্ছে যে হয় না, পায় না এবং এটা একটা মারাত্মক লেভেলের সংকট রয়েছে। আপনি এখানে শিক্ষকরা হচ্ছে যে তাদের পর্যাপ্ত জার্নাল, আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন যে শিক্ষকরা আমাদের এত এত কোয়ালিফাইড শিক্ষক তারা হচ্ছে জার্নালে পাবলিশ করতে পারতেছে না। কেন পারতেছে না? আমাদের ওয়েবসাইটটা দুর্বল। আমাদের ওয়েবসাইটের কাজ করা দরকার, ওয়েবসাইটকে আরও খুব বেশি এমনভাবে ডিজাইন করা উচিত যে স্বতঃস্ফূর্তভাবে সবার বায়োডাটা, সবার ডাটাগুলো যাতে খুব সহজেই এটা পাওয়া যায়। আমরা হচ্ছে যে ক্লাসরুমের সংকট দেখি, গবেষণাশালার সংকট দেখি, কেন্দ্রীয় লাইব্রেরি থেকে উন্মুক্ত লাইব্রেরি সবগুলোতে সংকট রয়েছে এবং যেটাকে ডিজিটালাইজড করা উচিত ছিল সেই ডিজিটালাইজ করা হয় না। এবং আরও একটা অন্যতম বিষয় হচ্ছে যে যতদিন না আবাসন সংকট নিরসন না হয় ততদিন পর্যন্ত আমাদের পরিবহনের যে একটা বিষয় সংকট থেকে যায়, এই সংকট নিরসনের জন্য আমাদের অ্যাপস ট্র্যাকিং সিস্টেম থাকবে, শাটল বাসের সিস্টেম থাকবে। আমি মনে করি যে এই সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আরও হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের মেডিকেল ভবন আছে যেটাকে আমরা প্যারাসিটামল বা নাপা সেন্টার বলে থাকি। এই প্যারাসিটামল বা নাপা সেন্টারে এর বাইরে গিয়েও যে বেসিক যে নিডগুলো দরকার, যে হচ্ছে যে আমার ব্লাড টেস্ট করা, সুগার টেস্ট করা বা হচ্ছে ছোটোখাটো বিষয়গুলো ইউরিন টেস্ট করা, এগুলো সম্ভব, এগুলো খুব অল্প খরচে করা যায়। তো এগুলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই হোক আমরা এটা চাই। আমরা আমাদের এই মেডিকেল সেন্টারটিকে ডিজাইন করতে চাই, ইমার্জেন্সি মুহূর্তে এবং ফার্মাসির ব্যবস্থা এগুলো করতে চাই আমরা। এবং সর্বোপরি হচ্ছে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিনগুলোতে যে মানে আসলে যে মূল্যে আমাদের যে মানের খাওয়ার কথা ছিল, খাওয়ার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাই না। আমরা চাই যে সেই খাবারগুলো যাতে খুব স্বল্প মূল্যে খুব ভালো মানের খাবার যাতে পায়। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে একজন শিক্ষার্থী যাতে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পরিবেশ যাতে সে পায়, এই পরিবেশটা আসলে আমরা এই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার মাধ্যমে দিতে চাই। যে শিক্ষার্থী তার নিজের পড়াশোনাগুলো ঠিকভাবে করবে, নিজের যেই মানে ডেডিকেশন আছে, যে সততার জায়গা আছে, এটা হচ্ছে যে সে তার যোগ্যতা, এই পরিচয়টা সে দিবে, আমরা এটা চাই। এবং নিঃস্বার্থভাবে সে দেশ ও জাতির কল্যাণ করবে, এটাই আমার মানে ফার্স্ট প্রায়োরিটি হবে। শিক্ষার্থীরা আশা করি আমাদের এই ইশতেহারগুলো দেখবেন এবং অবশ্যই এটা বাস্তবসম্মত ইশতেহার, এটা সম্ভব। আমরা চাইবো যে আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য একেবারে অধিকারণ কারণ নিঃস্বার্থভাবে সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা এই আশা করি এবং শিক্ষার্থীদের আস্থার কারণ হব বলে আমরা আশা রাখি এবং এই কারণে শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট দিবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনারা সকলে জানেন যে আসলে বর্তমান সময়ে ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের একটা আপৎকালীন ছুটি দিয়েছে। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই। তবে আসলে ভূমিকম্প বিষয়টা একেবারেই অনিশ্চিত, আনসার্টিন, এটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে এবং কোন মাত্রায় হবে এবং এটা জানা খুবই অনিশ্চিত। তবে ভূমিকম্প থেকে বা হচ্ছে যে হতাহতের ঘটনা বা বিল্ডিং কনস্ট্রাকশন ভেঙে যাওয়ার ঘটনার মানে থেকেই যে আসলে ছুটি দেওয়া, যে আলটিমেট এই ছুটিটা কি চূড়ান্ত সলিউশন কি না, সলিউশন হবে কি না, এটা আমরা শিক্ষার্থীদের জানাতে চাই। আমরা চাই এই যে স্বল্প সময়ের ভিতরে এই যে একটা ছুটি পেলো, এই ছুটির ভিতরেই যে অবকাঠামোগুলো আছে এই অবকাঠামোগুলো অবশ্যই যাতে কনস্ট্রাকশনের মাধ্যমে যেটাগুলো রিপেয়ার করা সম্ভব সেটা যাতে যতদূর সম্ভব রিপেয়ার করে ফেলে। মানে ঝুঁকি মোকাবেলার জন্য যতটুকু ফাইলিং দরকার বা পলিস্টার
মাস্টার করা দরকার, রং করা দরকার, সেটা যাতে করে ফেলে আমরা এই আশা করি। না হলে আসলে শিক্ষার্থীরা আসলে আশঙ্কামুক্ত হতে পারবে না। শিক্ষার্থীদের কাছে মানে বলবো যে ছাত্র সংসদ নির্বাচনটা এটা আসলে শিক্ষার্থীদের জন্য, কারণ শিক্ষার্থীরাই বুঝে শিক্ষার্থীদের আসলে চাওয়া পাওয়াটা কি। আমাদের শরীর চর্চার বিষয়টাও বলি, খেলাধুলার বিষয় বলি, মানে সব কিছু মিলে আসলে আমরা অনেকভাবে বঞ্চিত। তো আমাদের এই বঞ্চনার থেকে আর থাকতে চাই না। আমরা আমাদের নিজস্ব একটা প্রতিনিধি থাকুক বলে আমরা আশা করি। আপনারা ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্রটা রয়েছে সেটা একটু পড়বেন, আচরণবিধিটা পড়বেন, প্রার্থীরা আচরণবিধিটা পড়ুক। তবে ছাত্র সংসদ নির্বাচনের যে বা প্রতিনিধিদের যে কার্যাবলীগুলো থাকে, এটা যখন একজন শিক্ষার্থী এটা বুঝতে পারবে, সে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাইবে। এই ছাত্র সংসদ নির্বাচন যাতে কোনো শিক্ষার্থীর কাল হয়ে না দাঁড়ায়, কোনো মানে কোনোভাবেই কারো ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। তো ছাত্র সংসদ নির্বাচনটা যত সময় হোক, এবং শিক্ষার্থীদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে এটাই, যে আপনারা আপনাদের মানে মেধা, মন এবং সততার জায়গা থেকে আপনারা চিন্তা করুন যে আসলে কে সৎ, যোগ্য, কোয়ালিফাইড, কে দেশপ্রেমিক, কে আন্দোলন সংগ্রামে সামনে ছিল, কে ভবিষ্যতে সামনে থাকবে, এবং কে শুধু হচ্ছে ক্রেডিটবাজি করবে না, সে দায়িত্ব পাওয়ার পর তার হচ্ছে যে বিশ্বাসঘাতকতা করবে না, কে হচ্ছে ক্যাপাবল, আসলে হচ্ছে যে সে আদৌ মানে কোনো ফ্যাসিলিটিসের জন্য এখানে আসে কিনা, শুধু নেতা হওয়ার জন্য চায় কিনা। তো এই বিষয়গুলো যখন একজন শিক্ষার্থী চিন্তা করবে, সে অবশ্যই মানে একেবারেই যোগ্য জায়গায় সে তার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমরা আশা রাখি। ধন্যবাদ।